প্রশ্ন করেছেন, আমি সংগঠন করতে খুবই আগ্রহী, কিন্তু আমি কোন সংগঠন করব? আহলে হাদিস আন্দোলন নাকি জমিয়তে আহলে হাদিস? দয়া করে একটু বিস্তারিত বলবেন। জবাব, এটা তো প্রশ্নকারী বুঝবে যে আমি জমিয়তের সাথে আছি তাই আমি জমিয়তের কথাই বলবো। জবাব, না, আমি তা বলবো না। আমি বলবো যেটা আসল সেটা করতে হবে, যেটা আসল সেটা। উদাহরণস্বরূপ ধরে নিন, এটা হলো মসজিদ বাইতুল হক। এই জায়গায় আহলে হাদিসদের কোনো মসজিদ ছিল না। এখন এই মসজিদের সাথে পারাপারি মারামারি করে ওই 3 বছর পরে আরেকটা মসজিদ আরেকজন আহলে হাদিসের মসজিদ বানালো। এখন আমি জিজ্ঞাসা করব, আপনি কোন মসজিদে যাবেন? হ্যাঁ, কোনটাতে? এটাতে না ওইটাতে? ওইটা অনেক চকমক করে বানিয়েছে, যাবেন কোনটাতে? আমার কথা বুঝে আসে নাই? এটা হলো মসজিদ বাইতুল হক। এটার সাথে কিছু মানুষ, কমিটির কিছু মানুষ, ধরে নেন সহজ কথায় বলি, কিছু মানুষ এই কমিটির মানুষদের সাথে মিল না হয়, ঠিক আছে আপনারা আপনাদেরটা নিয়ে থাকেন, আমি বের হলাম আরেকটা বানাইলাম। ওটা এটার চেয়ে আরো সুন্দর করে বানাবো। এই 3 বিল্ডিং পরে, দূরে হলে আলাদা বিষয়। এখন আপনি কোনটাতে যাবেন বলেন তো? শরীয়তের দিক থেকে? শরীয়তের দিক থেকে হলো যেটা বিভেদ সৃষ্টি করে আরেকটা তৈরি করেছে, ওখানে যাওয়া জায়েজ নেই। আপনাকে এটাতেই থাকতে হবে, এটি শরীয়তের বিধান। তো আমি জমিয়তে আছি তাই জমিয়তে থাকতে বলছি, এটা না। জমিয়তে হলো আসল। যারা এই ধরনের ঝগড়া করে নিজের নেতৃত্বের আশায় অন্য দল তৈরি করে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এমনটাতে যোগদান করা উচিত নয়। প্রশ্ন করেছেন, শাইখ অনেক আহলে হাদিস পরিচয় না দিয়ে সালাফি পরিচয় দিতে পছন্দ করে, এটি কি সঠিক? স্থান ভেদে নামের পার্থক্য কেন? জবাব, সালাফি এবং আহলুল হাদিস দুটো পরিচয় মূলত একই বিষয়। কোথাও সালাফি পরিচয় বেশি বিস্তার লাভ করেছে, ভারত উপমহাদেশে আহলুল হাদিস পরিচয় বেশি বিস্তার লাভ করেছে। দুটো একই জিনিস। আপনি সালাফি পরিচয় দিলেও দিতে পারেন, আহলুল হাদিস পরিচয় দিলেও দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বলা যাবে না যে আহলুল হাদিস পরিচয় দেওয়া যাবে না, সালাফি পরিচয় দিতে হবে, এমন কথা সঠিক নয়। আল্লাহু তাআলা। বাংলা দিয়ে কোরআন পড়া যাবে কি? জবাব, না, যাবে না। জানাজা নামাজে মৃত ব্যক্তির জন্য বাংলায় দোয়া করা যাবে কি? জানাজার সালাতে যে দোয়া, সেই দোয়াই আপনি পাঠ করবেন, আলাদা অতিরিক্ত না। মসজিদে জামাত শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি আর আমার বন্ধু আমরা দুজনে মিলে কি জামাত আদায় করতে পারবো মসজিদের ভিতর? জবাব, এখানে দুটো দিক রয়েছে। একটি হলো, আপনি যদি প্রথম জামাত যেটা, সেটি সেই জামাতে অংশগ্রহণের এই চিন্তা রাখেন, চেষ্টা করেন, কিন্তু কোনো কারণে আপনি বিলম্ব হয়েছে, সেই জামাত শেষ হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে এখন যারা মানুষ থাকবে তাদের নিয়ে জামাতের সাথে সালাত আদায় করবেন। কিন্তু যদি এমন হয়, ও জামাত তো শুরু হয়েছে, আচ্ছা যা, পরে গিয়ে আরেকটা জামাত করে নিব, এই চিন্তা যদি থাকে তাহলে বেদাত হবে। এই চিন্তা যদি থাকে যে ওই জামাত থাক, ওটা হয়ে যাক, আমি পরে গিয়ে আরেকটা জামাত করে নিব, এই চিন্তায় যদি আপনি আসল জামাত বাদ দেন তাহলে এটি বেদাত হবে। আল্লাহু আ'লাম। কোন ইমাম যদি পানের সাথে জর্দা খায় তার পিছনে নামাজ হবে কি? এ সম্পর্কে ইসলাম কি বলে? জবাব, আমি প্রশ্ন করি, কেউ যদি পানের সাথে জর্দা খায় এটা কাফের, তাই না? হ্যাঁ, প্রশ্ন জবাব দেন, কাফের নাকি? কাফের বলবেন না। যদি কাফের না বলেন, মুসলিম বলেন, তাহলে মুসলিমের পিছনে সালাত জায়েজ। যদি বলেন যে মুসলিম কাফের নয়, তাহলে তার পিছনে সালাত জায়েজ। তবে ইমাম বানানোর ক্ষেত্রে আমরা বলবো যার মাঝে এই অপরাধ রয়েছে তাকে বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তি, ভালো মানুষ, তাকে আপনারা ইমাম হিসাবে নির্বাচন করবেন। কিন্তু কোন মসজিদে যদি এমন রয়েছে সেখানে ইমাম নির্বাচন করা আপনার ক্ষমতা নেই, সুযোগ নেই, পরিবর্তন করাও সুযোগ নেই, তাহলে বলবো জামাতের স্বার্থে আপনি সেখানে সালাত আদায় করবেন। আল্লাহু আ'লাম। বলতে ভুলে গেছি,
সালাফি মানহাজের বিষয়ে বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য এখন পর্যন্ত বই নেই। তবে আলহামদুলিল্লাহ সুসংবাদটা জানাই আমি যে খুব দ্রুত হয়তো প্রিন্টে রয়েছে, খুব দ্রুত আমরা একটা বই হাতে পাবো। সেটি প্রায় 600-700 পেজ বড় বই একটি, যেটি আলেমদের জন্য পড়া দরকার, দায়ী খতিব বক্তা সকলের জন্য, তালিবুল ইলমদের জন্য এই বইটি পড়া জরুরি আমি মনে করি। আমাদের এই ছাত্র এবং পরবর্তী শিক্ষক শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই সালাফি মানহাজের সেই সবকিছু বিষয়গুলি দিয়ে এই বড় একটি ভলিউম বই অতি শীঘ্রই প্রকাশ করছে। সেটি আমার সম্পাদনায় রয়েছে আলহামদুলিল্লাহ। এটি অত্যন্ত উপকারী বই এবং বইটি পড়লে বোঝা যাবে যে আসলেই বিষয়গুলি যে বাস্তব সেটা, এগুলি যে সব ভুল এবং সবকিছুর মধ্যে ত্রুটি রয়েছে এবং সেটি ঠিক এই বইটি পড়লে সহজে বুঝে আসবে এবং বোঝা যাবে ইনশাআল্লাহ। আমরা সাধারণত বই বা খাতার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, পরবর্তীতে দেখা যায় যে সেই পৃষ্ঠাটা ছিঁড়ে বা হারিয়ে যায়, এক্ষেত্রে আমাদের গুনাহ হবে কি? জবাব, ইচ্ছা করে বিসমিল্লাহির রহমানির রহিম এটি যেহেতু একটি আয়াতের অংশ, সেই হিসাবে ইচ্ছা করে সেগুলি পদদলিত করা, এই ধরনের ফেলে দেওয়া উচিত হবে না, কিন্তু খাতার উপরে লিখবে তাতে তো অসুবিধা নেই। আমরা জানি যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না তারা কাফের। আচ্ছা, যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না তারা কাফের। ঠিক তেমনি ভাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যারা তরক করে দেয় বিভিন্ন অজুহাতে, তাদের আমরা কি বলবো? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাকফীর, কাউকে কাফের বলা। কাউকে কাফের বলা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রেও বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি রয়েছে। কিছু মানুষ খুব দ্রুত কাউকে কাফের বলতে পারলেই মনে হয় যেন সে একটা জয়লাভ করল, এইটাই চিন্তা তার, খালি কোনো একটু জিনিসই খালি কাফের বলা। এজন্য আমাদের একটা মসজিদ আছে ঢাকা শহরে, সেই মসজিদের মুতাওয়াল্লি সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে রহম করুন, জান্নাত নসিব করুন। সেই মুতাওয়াল্লি সাহেব ওই মসজিদে কাউকে খুতবা দিতে দিতেন না, পরীক্ষা নিয়ে দিতেন। কি পরীক্ষা? যে মাযহাবীদেরকে কাফের বলে ফতোয়া দিবে তারই খুতবা দিতে দিতেন, নাহলে দিতেন না। সেখানে আমার কয়েকবার খুতবা দেওয়ার কথা বলা হয়েছে, আমার পরীক্ষা ছাড়াই আমার বলা হয়েছে। আমি বলছি যে না, যতদিন এই লোক আছে ততদিন ওই জায়গায় আমি খুতবা দেব না। কারণটা কি? দলিল দেখায়, বলে যে কেন রাসূলের অনুসরণ না করলে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, সে কাফের। তাহলে একজন মানুষ সে হাদিস জানতেছে, এরপর মানতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেছে না, তাহলে সে কি? কাফের সহজে হতো। তাহলে কাফের? জবাব না। কাউকে কাফের মনে রাখবেন, একটা হলো কুফরি, আমলটা কাজটা কুফরি, আরেকটা হলো কাফের, ব্যক্তিটা কাফের। দুটোর মাঝে পার্থক্য রয়েছে। কারো মাঝে কুফরি কাজ পাওয়া যেতে পারে কিন্তু সে কাফের নয়, আবার কারো মাঝে কুফরি পাওয়া গেছে এই কারণে সে কাফের হয়েছে, তাও হইতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে কাফের কাউকে ফতোয়া দেওয়ার জন্য অবশ্যই এক্ষেত্রে বিধান হলো দুটি, আত-তাকফীর আল মুআয়্যান, কোন ব্যক্তিকে বিশেষ করে এই ব্যক্তিটা কাফের। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি শিরকে আকবার, বড় শিরকে লিপ্ত হবে, সে কি হয়ে যাবে? ইসলাম থেকে বের হয়ে যাবে, সে কাফের। এটা হলো সাধারণ ফতোয়া, সাধারণ ফতোয়া। কোন একজন ব্যক্তিকে যখন আপনি কাফের বানাতে যাবেন তখন সেখানে অনেকগুলি বিষয় লক্ষ্য করতে হবে। যেই কারণে আপনি তাকে কাফের বলছেন, আসলে কি সে জানে যে এটি কাফের হয়ে যাবে? যদি না জানে তাহলে তাকে কাফের বলে ফতোয়া আপনি দিতে পারবেন না ব্যক্তি হিসাবে। দ্বিতীয়, যদি ওই ব্যক্তির কাছে কোনো ভিন্ন দলিল থাকে, যেই দলিলের আশ্রয় নিয়ে সে এই কাজটা করতেছে,
তাহলে আপনি তাকে এই ধরনের, সে কোনো দলিলের আশ্রয় নিয়ে যদি করে থাকে তাহলে তাকে আপনি কাফের বলতে পারবেন না। এখন যারা মাযহাবের বিভিন্ন অজুহাত বা ইত্যাদির কারণে কিছু হাদিস রাফাল ইয়াদাইন বলেন বা ইত্যাদি বলেন সেগুলি কি করে, তাকে আপনি সরাসরি কাফের বলতে পারবেন না। আল্লাহু তাআলা। কোন ব্যক্তির যদি জমি জায়গা থাকে কিন্তু নগদ টাকা না থাকে, তাহলে কি তার জন্য হজ ফরজ হবে? জবাব হ্যাঁ হবে। হজ ফরজ হওয়ার জন্য হাতে নগদ টাকা থাকা শর্ত নয়, সম্পদ থাকা শর্ত। সেই সম্পদ হতে পারে তার কিছু 1% জায়গা বিক্রি করলে 10 বার হজ করতে পারবে ঢাকা শহরের মধ্যে। এমনও যদি হয় তাহলে তার উপর হজ ফরজ। তার যদি চলার মতো আরো অনেক কিছু থাকে। আমার প্রশ্ন হলো, ইসলাম নিয়ে তো সব মাযহাব চেষ্টা করে, সব রকম কর্মসূচি তারা পালন করে, কিন্তু আমাদের এই সালাফি মানহাজ এর আলেমরা এটাতে যোগ দেন না, কিন্তু কেন? আচ্ছা, তারা কি ইসলামকে ভালো বোঝে না? আমার মনে হয় এই প্রশ্নটা শুরুতে করেছেন, নিশ্চয় আলোচনার পরে কিছুটা হলেও বুঝে আসছে। যেমন উদাহরণস্বরূপ, যারা কর্মসূচি পালন করে,